রাবেয়া বস্তি, ইতিহাস বিখ্যাত মনীষী রাবেয়া বস্তি একবার বালতিতে করে পানি আর এক বালতিতে আগুন নিয়ে দৌড়চ্ছিল। তো লোকে জিজ্ঞেস করলো, এই রাবেয়া, তুমি এত ছুটতেছো কেন? বলো যে মানুষ শুধু জান্নাতের লোভে ইবাদত করে, কিন্তু সেই সৃষ্টিকতার রহস্য খোঁজার চেষ্টা করে না। আমি এই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেব, আর এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেবো। তাই বলো, হ্যাঁ ঠিক আছে। তো মানুষ বেহুশ হয়ে ছোটে ওই যে জান্নাতের লোভে, প্রকৃত সত্য তারা জানতে চায় না, জানার চেষ্টা করে না। অধিকাংশ মানুষ, প্রায় 98% মানুষ কোরআন জানে না, হাদিসও জানে না, কিন্তু তারা তর্ক করে। ওই যে হুজুর কি বললো মসজিদে, ওইটা যার আগাও নাই মাথাও নাই। দেখেন কোরআন কি বলে, দেখেন কোরআন বলতেছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। এই যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক। পূর্ব গ্রন্থ অর্থাৎ পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিষয় বিবরণ। এটা আছে সূরা ইউসুফ আয়াত নম্বর 111। কি বুঝলেন? তার মানে পূর্ববর্তী গ্রন্থে যা আছে তার থেকে এই কোরআন, নাকি? কোরআন কিন্তু পূর্ববর্তী গ্রন্থকে অসমর্থন করে না, আর করার কোনো সুযোগও নেই। কারণ কি, একই তো জিনিস। আমি তো আমার পিতার সন্তান, তাই না? আমি যদি আমার পিতাকে অস্বীকার করি, তাহলে এটা হবে একটা পাপ, মহা ক্ষমার অযোগ্য পাপ, তাই না? ভালো করে শুনেন কি বলা হয়েছে, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক। পূর্বের গ্রন্থে যা আছে তার সমান, মানে সমান অর্থ বহন করে যে, এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ। ক্লিয়ার? তো আপনি যদি এই তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল এগুলো মিলান, দেখবেন যে একই কাহিনী আছে। হ্যাঁ, এটাই সত্যি। আপনি মিশরীয় পুরাণে গেলে দেখবেন একই কথা। যিনি তিনি প্রথমে 4 জন দেবতা সৃষ্টি করলেন, তারপরে আরও কিছু দেবতা আছে, তাদেরকে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বললেন। এই তো তারপরে সনাতন ধর্মে আপনার সেই যে মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী, তারপরে তাদেরকে জান্নাতে রাখার কাহিনী, তারা নিষিদ্ধ ফল অর্থাৎ রম্য ফল ভক্ষণ করার পর তারা মিলেশ্র হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাদের জান্নাতি পোশাক খুলে যায়। তারপরে তারা উদম্বর গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করে। তারপরে আপনার সেই স্বর্গ স্বর্গ তারপরে আপনার সেই পুল সিরাত সব আছে যদি আপনি দেখতেন। কিন্তু আমরা কেন দেখি না? আমাদেরকে দেখতে দেওয়া হয় না। যদি কেউ দেখতে দেয় তাহলে তার ঘরে আগুন লাগাই দেওয়া হয়। কত বড় মারাত্মক, তাই না? এই ধর্ম তো ভয়ঙ্কর। এই ধর্ম ভয়ঙ্কর কথাটা যখন আমি বলে ফেললাম, তখন আমি বলি, আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তাই না? কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটা সনাতন ধর্মে আছে। ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তাহলে কলেমায় যা বলতেছি আমরা ব্রহ্মসূত্রে তাই বলতেছি। কলেমা নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্তই আমরা ধরলাম। কেউ কেউ 3 ওয়াক্ত পড়ে। তো 5 ওয়াক্ত নামাজ এখানে আমাদের মধ্যে আছে। এই 5 ওয়াক্ত নামাজ সনাতন ধর্মে আছে। পঞ্চ মহাযজ্ঞ তো বেদে আছে কথাটা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তাহলে কলেমাও আছে, নামাজও আছে। রোজা, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর হিন্দুরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত না খেয়ে থাকে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। তাহলে তাকে বলে উপবাস, আমরা বলি রোজা। একই বিষয়, একই, কিন্তু নাম ভিন্ন। তাহলে কলেমা, নামাজ, রোজা। হজ, আমরা হজ করতে মক্কায় যাই। তো মুসলমানরা মক্কায় যাওয়ার আগে তো এ জায়গা তো হিন্দুরাই এই মক্কেশ্বর মন্দির তৈরি করেছিল, এবং তারাই তো সেখানে পূজা অর্চনা করতো। এই যে 7 পার ঘোরা, এগুলো তো তাদেরই নিয়ম। ওই নিয়মগুলো আমরা এখন পালন করি। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ পেয়ে গেলাম। জাকাত, জাকাত তো একটা সিম্পল জিনিস, দান খয়রাত, গরিব মিসকিন অসহায়, তারপরে সরকারি ট্যাক্স কর খাজনা যেটা দেয়, এটা হচ্ছে জাকাত। ক্লিয়ার? তাহলে আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই 5টা ভিত্তি সনাতন ধর্মে আমরা পেলাম। এবার বাকি থাকলো মিরাজ। নবী মুহাম্মদ মিরাজে গেছিলেন। তো নবী মুহাম্মদ মিরাজের আগে সনাতন ধর্মের বহু মনীষীরা ঊর্ধ্বগমনে গিয়েছিলেন। ক্লিয়ার? আচ্ছা, আবার মাঝে মাঝে আল্লাহ সৃষ্টিকর্তা তিনিও পৃথিবীতে আসছে। যেমন হীরা গুহায় নবী মুহাম্মদ যখন ধ্যান করেছিল, তখন আল্লাহ পাকের ফেরেশতা এসে তার সাথে দেখা দিল। তো ঠিক ওরকমটি নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছেন, তখন ঈশ্বর এসে তার সাথে দেখা দেন। ক্লিয়ার? তখন আবার নারদ মুনি
প্রশ্ন করে, হে ভগবান তুমি কোথায় থাকো গো? তখন ঈশ্বর বললেন যে আমার যেখানে গুণ গায় আমি সেখানে প্রকাশিত হই। অর্থাৎ তার দুইটি রূপ, প্রকাশিত হয় আবার তিনি অদৃশ্য থাকে। তাহলে এই প্রকাশিত হওয়া আর অদৃশ্য থাকা কাহিনী কোরআনে আছে। কোরআনে দুটি শব্দ আছে, আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। তিনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর দিক, সব দিকে আল্লাহ আছেন। আবার সেই সপ্ত মহাকাশে নূরের সিংহাসনে আছেন। একথা বাইবেলও আছে, কি জ্বালা, তাই না? যে আল্লাহ পাক ঊর্ধ্বে থাকেন, তার একটা নির্দিষ্ট আসন আছে সেখানে শব্দমাকাশে, আর তার আছে 7টা আত্মা, সেই আত্মাগুলো তার পুত্র হিসেবে কাজ করে। মানে একই কথা এক একজনে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, বোঝা গেছে বিষয়টা? এইভাবে মানে মানুষ জানে না, জানার চেষ্টা করে না, এখানে বিষয়। তার মানে কি, আমরা একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় তাকে ডাকি এবং বিভিন্ন নামে নামকরণ করছি। ক্লিয়ার? তো সেই একই সৃষ্টিকর্তা ঘিরে এই হাজার হাজার ধর্মের সৃষ্টি। ক্লিয়ার? আমার মনে হয় যে আমার এই ভিডিওটা যারা দেখবেন আজকে থেকে, আমার মনে হয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন, বিকজ দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান। হ্যাঁ, দেয়ার ইজ নো difference A of creator, all men are equal, isn't it? Yes, I am. So let's go. হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে আরো পৃথিবীর হাজার হাজার ধর্ম যদি দেখেন তাহলে সেখানে মিল আছে। আচ্ছা, এটাকে আমি আরেকটু মজবুত করে দিচ্ছি। আমি কোরআন থেকে কথা বলি, কিন্তু আমি হাদিসের কাছে যাইনি। কারণ কি জানেন, হাদিসের 90%ই ভুয়া। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে আহলে বায়েত, আত্মীয় স্বজন সবাইরে মেরে কেটে নিশ্চিহ্ন করে দেওয়ার পরে সেই ধ্বংস স্তূপের পুরে যে নতুন ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে হাদিস। এই হাদিসগুলো রচনা করা হয়েছে মূলত উমাইয়াদের যুগে, মানে নবীদের শত্রু যারা উমাইয়ারা, যদিও তারা আত্মীয় ছিল। এ বহু জটিল বিষয়, আমার সাথে থাকবেন, আপনি এগুলো নিয়ে ধীরে ধীরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাবো। আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। আল্লাহ পাক তো আর কম বোঝেন না, তাই না? তিনি তো জানেন, তাই না? হ্যাঁ, মনে করেন যে আপনার বাড়িতে মুরগি আছে, মুরগিকে আপনি ঘাস খেতে দেবেন? মুরগি ঘাস খাবে না, মুরগি ঘাস খাবে না। কি খাবে? ধানের খুদ খাবে, তাই না? আপনি কি দিলেন? মুরগিরে দিলেন কুড়া, ভুসি, খোল, এইগুলো দিলেন। আর গরুরে দিলেন আপনি ঘাস, ছাগলও দিলেন কোমল ঘাস, তাই না? এইভাবে ধাপে ধাপে দিয়ে থাকি। তো এই যে ৭,১১১টা ভাষা, তাই না? এর কটা ভাষা আপনি জানেন? আপনি তো নিজের ভাষাই জানেন না, অন্য ভাষা বুঝতে আসেন কোন কোন অর্থে, তাই না? এটা ফাজলামি না, ধোঁকাবাজি না, ধোঁকাবাজি। অতএব নিজের চরকায় তেল দেন, নিজের ধর্মটা সঠিকভাবে পালন করেন। অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ঠিক আছে? যেহেতু আল্লাহ বলে দিয়েছে, আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী, মানে তার নিজ গোত্রের যে ভাষা, সেই ভাষায় প্রেরণ করেছি, তাদের কাছে যারা সহজভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। কারণ মাতৃভাষাটা বোঝা যায়, বাকি ভাষাগুলো বোঝা এত সহজ না। কারণ মানুষের তো ক্যাপাসিটি আছে, এটা লিমিটেড আছে, তাই না? লিমিটেশন আছে। তো এই হলো বিষয়। আল্লাহ বলতেছে নবীরে, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কম নিকট রাসূল পাঠিয়েছিলাম, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যে ওদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হতো না। এটা আছে সূরা হিজরের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে। তার মানে প্রত্যেকটা রাসূলকেই কি অপমান অপদস্থ করা হয়েছে।
এবার আসেন, আল্লাহ বলতেছে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এখানে আমার একটা প্রশ্ন আছে, তাহলে আল্লাহ যদি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়ে থাকে, তাহলে আমাদের বাঙালি জাতির রাসূলকে, এটা আমি জানতে চাই। যদি কেউ পারেন আমার উত্তর দেবেন। এটা আছে 36 নম্বর আয়াত, না হলে 36 সূরা, না হলে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এখন আমি জানতে চাই যে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলার জন্য কোন নবী প্রেরণ করেছেন, এ ব্যাপারে হাদিসে কি আছে, কোরআনে কি আছে? ওকে, প্রমিস। যদি কেউ পারেন, যদি কারো যোগ্যতা থাকে, আমি অনুরোধ করবো কমেন্টস করে জানাবেন। ঠিক আছে? তবে আমাদের বাংলা ভাষায় যে নবী নাই তা আমি বলবো না। নবীর না থাকলেও নবীর সমতুল্য কিছু লোক আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। খুব অমায়িক, খুব ভদ্র, সভ্য, নম্র, শান্ত, বিনয়ী, এবং তারা ভদ্র আচরণ করে, জীবনে কোনোদিন মারামারি কাটাকাটি খুনোখুনির মধ্যে নাই। এরকম তো অনেক ভালো লোক আছে, যাদের দু একজনকে আমি চিনি, নাম বলবো না। ওকে, আছে ভালো মানুষ, আছে ভালো মানুষ খুঁজে বের করতে হবে। মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, এই কথা আমি বারবার বলি। সেটা হচ্ছে যে বিয়ে, একটা বিয়েয় 500 লোক বরযাত্রী যাচ্ছে, বরযাত্রীতে 500 লোক যাচ্ছে। তো এদের মধ্যে একজন আছে বর, যাকে উদ্দেশ্য করে এই 500 লোক যাচ্ছে, যাকে উদ্দেশ্য করে, মানে যারা উদ্দেশ্য করে এত কিছু আয়োজন, একজন বর। সে বরে কে চিনবে? এই বরযাত্রীর ভিতরে যারা আছে তাদের কেউ কেউ চিনবে, সবাই কিন্তু চেনে না। আমি আমার আত্মীয়রে দাওয়াত করলাম, সে তার আত্মীয় দাওয়াত করলো, সে তার আত্মীয়, সবাইকে তারা চিনবে? সবাই চিনবে না। পরে পরিচিত হয়, যখন বিয়ে হয়, যখন স্টেজে বসে বর কোণে, তখন ও আচ্ছা এই সেই বর না, ওই ছোটোবেলা দেখছিলাম 8 বছর বয়সে হাফ প্যান্ট পরা, এই ছেলে বড় হয়ে গেছে, আজকে বিয়ে করতেছে না, ভালো ভালো, গুড, তাই না? এরকম তো আর কি বিষয়। পরে আবার বরের সাথে কনের সাথে অনেকে ছবি টবি তোলে, ইত্যাদি ইত্যাদি, এই হলো বিষয়। তো কিছু ভালো লোক আছে যাদের বদৌলতে আমরা খেতে পারতেছি, নইলে পৃথিবীটা সৃষ্টিকর্তা ভ্যানিশ করে দিতেন। কারণ অধিকাংশ মানুষ আছে বেঈমান, মুনাফিক, ওরা কলেমা পড়ে জান্নাতে চলে যেতে চায়। এই তো আজকে হচ্ছে কত, আজকাল 8 তারিখ, আজকাল 8/7/2025 সাল। তো গত 7/6/2025 সালে শনিবারের দিন হচ্ছিল না, ঈদ। তো ঈদের আগের দিন আমার এক ভাইস্তে ইয়াস, সে সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপলো। আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার বাবা, এই যে মেহমান যদি আসছে বাড়িতে, ঘর ভরা মানুষ, তুমি সবার সাথে পরিচিত হবা, কথা বলবা, গল্প গুজব করবা, কিন্তু তুমি সারাদিন মোবাইল টিপতেছো আর শুয়ে রয়েছো, ঘটনা কি? আঙ্কেল আমি তো রোজা। ওর সর্বনাশ, ঈদ, কালকে ঈদ, আনন্দের দিন, বছরে একটা দিন উল্লাস করবা, তো কিসের রোজা বাবা এটা? বলো যে এই রোজা থাকলে আগামী 1 বছরের পাপ সব মাপ, আর পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাপ। আমি বললাম কোন ভণ্ড বলছে? তখন তো আর কেউ ছিল না, কোনো হুজুর ছিল না। আমি বললাম এই কোন ভণ্ড কইছে একটা রোজা থাকলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়? এটা কোরআন হাদিসে কোথাও আছে? বললো আছে, না থাকলে হুজুরা পাবে কই? তখন তো তার সাথে আমি তর্ক করতে পারলাম না, আর আমার তর্কের সময়ও ছিল না। এই হলো বিষয়, ঠিক আছে? তো এই ধর্ম নিয়ে চলছে ধোঁকাবাজি, সাবধান থাকতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।